ওকে, সো সো বাবা দেখো আমরা এখানে যখন করব খুবই সোজা একটা প্রবলেম, তাই না বাবা? এগুলাকে আমরা যখন মাল্টিপ্লিকেশন করবো, দেখো এটা মানে কি? এটা মানে হচ্ছিল এই এক্স স্কোয়ার যেটা আছে, এই এক্স স্কোয়ারটা এই দুইটা টার্মের সাথেই আছে, রাইট? আবার প্রতিটা এইটাও দুইটা টার্মের সাথেই আছে, আবার আমাদের এই যে এক্স যে আছে এটাও দুইটা টার্মের সাথে আছে, এরকম না? সো আরেকটা কাজ আমরা করতে পারি, দেখো এখানে আমরা এই মাল্টিপ্লিকেশনটা করার আগে যদি আমরা একটু কেয়ারফুলি এটাকে খেয়াল করি, তাহলে আমরা দেখব এখানকার যে 2x আর এখানকার x এই দুইটা মিলে কি হয় বাবা? 2x আর x মিলে কি হয়? 3x হয়। 3x হয়। দেখো দুইটারই কি পাওয়ার সেম, তাই না? যদি আমাদের দুইটারই পাওয়ার যদি সেম হয়, এখানকার পাওয়ার যদি সেম হয়, তাহলে আমরা কি দুইটা নাম্বারকে অ্যাড করে দিতে পারি, তাই না? অ্যাড করে আমরা বলতে পারি 2x এর উপরে পাওয়ার, তাই না? যে কয়টা থাকবে সে কয়টা, বুঝতে পারছো বাবা? সো এরকম যদি 4 এটার উপরে যদি এরকম 4 দিয়ে x এর উপরে পাওয়ার যদি সেম হয়, তাহলে আমরা কি বলতে পারি বাবা? x এর উপরে পাওয়ার যদি সেম হয়, এখানে যদি 2 থাকে, তাহলে 4 + 2 কত বলতে পারি আমরা? 6 x এর উপরে পাওয়ার। বাবা বুঝতে পারছি আমরা সবাই? ওকে, সো আমরা সবাই এটাকে মনে রাখবো। ওকে, সবাই আমরা এটাকে মনে রাখবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা? দেখো যে x আর 2x আর x মিলে কি হবে বাবা? 2x আর x মিলে কি হবে? 2x আর x মিলে হবে হলো 3x। এটা আর যেন কেউ না বলি কখনো। ওকে, দিস আর দ্য ভেরি বেসিক থিং। ওকে, সো নাও উই হ্যাভ টু ডু দ্য মাল্টিপ্লিকেশন। আফসানা বুঝছি? সো নাও উই হ্যাভ টু ডু দ্য মাল্টিপ্লিকেশন আমরা কিভাবে করব? x দিয়ে পুরো টার্মটার সাথে মাল্টিপ্লিকেশন হবে, 3x দিয়ে এখানকার পুরো টার্মটার সাথে মাল্টিপ্লিকেশন হবে, তাই না বাবা? সো হোয়াট উই উইল ডু, আমরা যদি করি x স্কোয়ারের সাথে পুরো টার্মটা আসবে, x স্কোয়ার প্লাস 2 পুরো টার্মটা আসবে, আবার 3x এর সাথে পুরো টার্মটা আসবে, x স্কোয়ার প্লাস 2। ওকে, সো যখন আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করব, x স্কোয়ার আর x স্কোয়ারকে মাল্টিপ্লিকেশন করলে অরিত্রে কি হবে? x স্কোয়ার আর x স্কোয়ারকে মাল্টিপ্লিকেশন করলে কি হবে? x টু দি পাওয়ার 4 হবে। ওকে, ঠিক আছে। রোজা কি হবে? x স্কোয়ারের সাথে 2 কে মাল্টিপ্লিকেশন করলে ইট উইল বি 2x স্কোয়ার, রাইট? 2x স্কোয়ার। পরেরটা যদি আমরা করি বাবা, 3x আর x স্কোয়ারকে মাল্টিপ্লিকেশন করলে কি হবে? 3x কিউব, রাইট? তারপরটা কি হবে? 3x আর 2 কে মাল্টিপ্লিকেশন করলে 6x। বাবা তাসলিম তুমি বুঝছো? তাসলিম বুঝছো? ওকে, সো এতটুকু যদি আমরা বুঝি, সো এখানে দেখো সেম পাওয়ারের জিনিসকে আমরা অ্যাড করতে পারি। এখানে কোনোটারই পাওয়ার কি সেম আছে? কোনোটারই পাওয়ার সেম নাই। হোয়াট ইজ দ্য আইডিয়াল ফরম্যাট অফ রাইটিং? পাওয়ারটা বড় থেকে ধীরে ধীরে ছোট হয়ে যাবে। সো হোয়াট ইট উইল বি? ইট উইল বি x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 6x। আমরা সবাই কি বুঝতে পেরেছি বাবা? ওকে, সো 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 লিখে নিই একটু। এটা কি হবে বাবা? দেখো x স্কোয়ার দিয়ে যদি এটাকে মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে? x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস হচ্ছে হলো 2x স্কোয়ার মাইনাস 4x। তাহলে এখান থেকে কি আছে? এটা x কিউব মাইনাস 4x। মিলেছে সবার? আফসানা তারপরেটা কি হবে? দেখো x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লিকেশন করলে ইট উইল বি x কিউব প্লাস কি আসে? 2x স্কোয়ার। তাহসিন তুমি হোমওয়ার্ক করো নি? 2x স্কোয়ার দেখবো আমি তোমারটা। 4x প্লাস মাইনাসে মাইনাস 4x। তাহলে এখান থেকে ওই দুটো বাদ হয়ে যাচ্ছে, আলটিমেটলি কি থাকছে বাবা? আলটিমেটলি থাকতেছে হলো x স্কোয়ার মাইনাস 4x, x স্কোয়ার মাইনাস 4x, x কিউব, রাইট? x কিউব। ওকে, সো তারপরটা কি হবে বাবা? দেখো 2x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কি হবে? 2x টু দি পাওয়ার 4, রাইট? 2x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 6। সো এখান থেকে যদি আমরা করি বাবা, তাহলে এটা কি হবে? 2x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার মাইনাস 6। ওকে, সো তাহলে আমরা দেখি x দিয়ে x কে মাল্টিপ্লিকেশন করলে কি হয়? x স্কোয়ার মাইনাস আসে হলো 4x প্লাস আসে হলো 3x মাইনাস 12। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? x স্কোয়ার মাইনাস x মাইনাস 12। সবার মিলেছে এটা বাবা? সবার মিলেছে। তারপরটা কি ছিল দেখো? x দিয়ে এটাকে x স্কোয়ার, দেখো এটা দিয়ে আমরা একটা করে করবো। প্রথমে এই x দিয়ে এটাকে সবগুলোকে মাল্টিপ্লিকেশন করবো, তারপরে এই 2 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করবো, ঠিক আছে বাবা? সো x দিয়ে যদি সবাইকে মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে? দেখো x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4x। ওকে, সো তারপরে কি আছে দেখো? প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x, ওকে, প্লাস 8। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে বাবা? x কিউব 2x স্কোয়ার আর 2x স্কোয়ার কেটে যায়, 4x আর 4x কেটে যায়, x কিউব প্লাস 8। এটা সবাই মিলেছে? তাসনিম মিলেছে? ওকে,
ওকে, সো এটাকে মাল্টিপ্লিকেশন করে নিচে আসবে, তা নিচে কত আসবে বাবা? নিচে কত আসবে? নিচে আসবে হলো, দেখো নিচে আসবে হলো 2x প্লাস 2, আর কি আসবে হলো x প্লাস 2, তাই না? সো নিচে দেখো, তারপরে আমাদের কোনটা হবে বাবা? তারপরে আমরা বাটারফ্লাই এর এই উইংটাকে নিয়ে কাজ করব, তাই না? সেই উইংটাকে নিয়ে কাজ করলে কি হবে বাবা? x মাল্টিপ্লাইড বাই x প্লাস 2। তারপরে আমরা কোন উইংটাকে নিয়ে কাজ করব? তারপর বাটারফ্লাই এর আমরা এই উইংটাকে নিয়ে কাজ করব। দেখো তো একটা বাটারফ্লাই হলো না? এটা সুন্দর একটা বাটারফ্লাই হলো, তাই না? সো মাঝখানে সাইন ছিল প্লাস, তাই প্লাস দিলাম। এখানে আমরা কি লিখবো? x মাইনাস 3, আর কি আসবে বাবা? 2x প্লাস 2। দেখো সব কিছু আগের মতো না, জাস্ট তারপরে খালি ক্যালকুলেশন করতে হবে, প্লাস মাইনাসের ক্যালকুলেশন করতে হবে। সবাই বুঝতে পেরেছি বাবা? সবাই বুঝতে পেরেছি? ওকে ওকে, লেটস সি বাবা। সো এটাকে যদি আমরা করি তাহলে আমরা এটাকে কি করতে পারি? সো সবার প্রথমে কি বাটারফ্লাইয়ের জন্য নিচের দুটো উইং হবে, তাই না? নিচের দুটো উইং কি, যে এটা আর এটাকে মাল্টিপ্লিকেশন করবো আমরা, তাহলে কি হবে? x এর সাথে আসবে হলো 2x স্কোয়ার প্লাস 4। ওকে, এরপরে যদি আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করি, তাই না? তাহলে সেটা কি হবে? x স্কোয়ার আর x এর সাথে মাল্টিপ্লিকেশন, তারপরে কি হবে আমাদের? এইটা আসবে। সো এটাকে যদি আমরা করি, মাইনাস আসে কি বাবা? 2x স্কোয়ার প্লাস 4, আর এটা কি আসে? x স্কোয়ার মাইনাস 2। সবাই কি বুঝতে পারছি বাবা? সো লেটস ডু, আমরা যদি এটাকে করি, এটা যদি করি x স্কোয়ার আর x মাল্টিপ্লিকেশন করলে কি হবে? x কিউব মাইনাস এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হয়? 2x টু দি পাওয়ার 4, রাইট? 2x টু দি পাওয়ার 4। বাবা কিভাবে 2x টু দি পাওয়ার 4 হলো জানো? আমরা কি করেছি? এই 2x স্কোয়ার দিয়ে x স্কোয়ারকে মাল্টিপ্লিকেশন করেছি, তাহলে কি হলো? 2x টু দি পাওয়ার 4, রাইট? তারপরে দেখো 2x স্কোয়ার দিয়ে আমরা মাইনাস 2কে মাল্টিপ্লিকেশন করবো, তাহলে কি হবে বাবা? তাহলে হবে হলো 4x স্কোয়ার, রাইট? তারপরে 4 দিয়ে আমরা x স্কোয়ারকে মাল্টিপ্লিকেশন করলে কি হবে? 4x স্কোয়ার প্লাস 4 দিয়ে এটাকে করলে হয় কি? মাইনাস 8। ওকে, সবার সামনে কিন্তু এটা নেগেটিভ আছে, সেই জন্য আমি এটাকে ভাঙি নাই, ওভাবে রেখে দিছি। ওকে, 2x স্কোয়ার প্লাস 4। ওকে, সো যখন আমরা এটাকে ভাঙবো তখন কি হবে বাবা? দেখো x কিউব আসে, মাইনাস আসে হলো 2x টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে বাবা? প্লাস হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে তো অলরেডি এই দুটো টার্মকে বাদ দিয়ে দিতে পারি, তাই না? এটা টার্মকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে দেখো আমাদের এখানে কি, এইটার সামনে কি আছে? দেখো এটার সামনে আসতে হলো মাইনাস, সামনে একটা মাইনাস আছে, তাই এই মাইনাসটা হয়ে যাবে কি? মাইনাসে মাইনাসে প্লাস। সো উপরে থাকবে হলো প্লাস 8। ওকে, আর নিচে আমাদের কি থাকবে? x এর সাথে থাকবে হলো 2x স্কোয়ার প্লাস 4। সবাইকে আমরা বুঝতে পেরেছি বাবা? ইটস এ ভেরি সিম্পল থিং। ওকে, সো সবাই আমরা যদি পেরে থাকি, এবার আমরা শিখবো হলো ডেসিমেলের কিভাবে আমরা অ্যাডিশন করি। ওকে, ডেসিমেল, যদি আমাদের ডেসিমালস থাকলে আমরা এটাকে কিভাবে করে করতে পারি বাবা? দেখো ডেসিমেলের অ্যাডিশন অর সাবট্রাকশন কিভাবে করে করি আমরা? অ্যাড অর সাব, অ্যাডিশন অর সাবট্রাকশন কিভাবে করে করতে পারি আমরা বাবা? বলো দেখি। আচ্ছা এটা করি দেখি। 12.35 প্লাস 6.4। সো আমরা যদি এটাকে করি তাহলে কিভাবে করে করতে পারি বাবা? আমরা সবাই জানি এটা, তারপর আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমরা ডেসিমেলগুলোকে অ্যালাইন করবো, তাই না? ডেসিমেলগুলোকে অ্যালাইন করলে কি হবে? এই যে 12.35 আর কি আসবে বাবা? 6.4। এটাকে ডেসিমেলগুলোকে আমরা অ্যালাইন করে নিব, তাই না? অ্যালাইন করার পরে সবার লাস্টে কি, যেহেতু এখানে একটা ব্ল্যাঙ্ক স্পট আছে, তাই এখানে একটা 0 আসবে। তো 0 প্লাস 5 কী হবে বাবা? 0 প্লাস 5 হয় হলো 5। 3 প্লাস 4 কত হয়? 7। ডেসিমেলের জায়গায় ডেসিমেল বসবে। 6 প্লাস 2 কত হয় বাবা? 8। আর 1 তো 1-এর জায়গায় আসে। তাহলে এটাকে আমরা অ্যাড করলে কি লিখতে পারি? আমরা এটাকে আনসার লিখতে পারি হলো 18.75। সবাই এটা জানি তো বাবা, তাই না? সবাই পারি তো এটা, তাই না? সো এরপরে যদি দেখি আমরা সাবট্রাকশন, তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার এগুলো শেখায় কেন? এগুলো শেখাচ্ছি কারণ আমি শুনতে চাই না যে কোনো টপিক বাকি আছে বা কোনো টপিক হয় না, এরকম কোনো কিছু না। যা আসতে পারে এক্সামে আমি সব শেখাচ্ছি। ওকে, সো দেখো এটাকে আমরা কিভাবে সাবট্রাকশনটা করব? ওই আবার ডেসিমেলগুলোকে আমরা কি অ্যালাইন করব? ডেসিমেলগুলোকে যদি আমরা অ্যালাইন করি 12.35, এনে আসে কি 6.4। এরপরে আমরা কি করবো বাবা? যেই স্পটগুলো ব্ল্যাঙ্ক আছে ওগুলোকে 0 দিয়ে ভরে দেবো। ওকে, সো তারপরে কি হয় দেখো, 0 থেকে 5 পর্যন্ত যাওয়ার জন্য 5, 4 থেকে 3। আচ্ছা 4 থেকে 3 তো হবে না, তাই না? সো আমাদের কি করতে হবে? এখানে আমাদের একটা 1 কনসিডার করতে হবে, রাইট? সবাই তো জানি, তাই না? এখানে একটা 1 কনসিডার করতে হবে, 1। তাহলে 13 থেকে 4 সাবট্রাক্ট করলে কত হয় বাবা? 9। সো আমরা সেখানে এই 9টা লিখবো। তারপরে যে এখানে যে 1 কনসিডার করেছিলাম সেই 1টা কোথায় আসবে? এখানে আসবে। এটি 6টা হয়ে যাবে কি? 7 হয়ে যাবে। তো 7 থেকে 12 থেকে 7 সাবট্রাক্ট করলে কত হয় বাবা? 5, তাই না? আর ডেসিমেল যেখানে ছিল সেখানে বসবে। সবাই জানি বাবা এটা আমরা?
সবাই জানি? ওকে, সো সো এরপরে দেখি বাবা আমরা, এরপরে দেখি হলো যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লিকেশন। সো মাল্টিপ্লিকেশনটা কীরকম হতে পারে বাবা? মাল্টিপ্লিকেশনটা কীরকম হতে পারে? সো দেখো যদি আমরা করি যে 0.02 মাল্টিপ্লাইড বাই 1.6, এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হয় বাবা? সো দেখো আমরা যখন এটাকে মাল্টিপ্লিকেশন করব তখন আমরা কি করব, আমরা ডেসিমেলটাকে কনসিডারেশনেই আনবো না। ডেসিমেলটাকে কনসিডারেশনে না এনে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, 16কে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 16 মাল্টিপ্লাইড বাই 2 ইট উইল বি 32, রাইট? সো আমরা এখানে 32ই লিখবো, ওকে। তারপরে আমরা কাউন্ট করব যে আসলে ডেসিমেলটা কয় প্লেস পরে আছে। এখানে দেখো, এখানে ডেসিমেলটা আসলে 2 ডেসিমেল প্লেস, তাই না? 2 ডিপি। আর এখানে কয়টা ডেসিমেল প্লেস পর্যন্ত আছে? ডেসিমেলের পরে কয়টা নাম্বার আছে? একটা। তাহলে আমরা এটাকে কি বলবো? 1 ডিপি, তাই না? 1 ডেসিমেল প্লেস, তাই না? তাহলে এই দুইটাকেও যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের কি আসে বাবা? 3 ডেসিমেল প্লেস, রাইট? 3 ডেসিমেল প্লেস আসে, রাইট? এটা কি আমরা বুঝছি বাবা? এতটুকু বুঝতে পেরেছি? এই হিসাবে আমরা এখন ডেসিমেল বসাবো। এই হিসাবে যদি আমরা ডেসিমেল বসাই তাহলে এখান থেকে 1টা 2টা 3টা তারপরে ডেসিমেল, তাই না? সো আমাদের ফাইনাল আনসারটা কি হবে বললে বাবা? দ্য ফাইনাল আনসার উইল বি 0.032। সবাইকে এটা বুঝতে পেরেছি কিভাবে করলাম আমরা? বুঝতে পেরেছি? ওকে, সো তাহলে আমরা এটা করে দেখি তো বাবা, করতে পারি কিনা। 2.4 মাল্টিপ্লাইড বাই 0.003, সবাই করে দেখি বাবা পারি কিনা। ওকে, সো এখানে আমরা কি করবো বাবা? 3 দিয়ে 24কে মাল্টিপ্লিকেশন করবো, তাই না? সো এটাকে আমরা নর্মালি করতে পারি 24 মাল্টিপ্লাইড বাই 3, 24কে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কি হবে? 12, তাই না? 72, রাইট? সো আমরা এটাকে লিখবো হলো 72। এরপরে আমরা কাউন্ট করবো যে ডেসিমেলটা আমাদের কত প্লেস পর্যন্ত আছে। এখানে আমাদের 1 ডিপি, এখানে আমাদের কি বাবা? 3 ডিপি, রাইট? তাহলে সব মিলে আমাদের কত হলে, দুটোকে অ্যাড করলে কত হবে বাবা? এই দুটোকে অ্যাড করলে হবে হলো 4 ডিপি, রাইট? 4 ডেসিমেল প্লেস। তাহলে আমাদেরকে 4টা ডেসিমেল প্লেস এনশিওর করতে হবে। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা, তাই না? তাহলে এখানে আমাদের ডেসিমেলটা বসবে, বাকি ঘরগুলো আমাদের কি দিয়ে ফিল আপ হবে? তাহলে 0 দিয়ে। তাহলে হোয়াট উইল বি আওয়ার ফাইনাল আনসার? দ্য ফাইনাল আনসার উইল বি 0.0072। সবার কি মিলেছে? আফসানা মিলেছিল? ওকে, সো নাও কাম টু দ্য ডিভাইড। আমরা ডিভাইড কিভাবে করতে পারি? যদি আমরা ডিভাইডে আসি, ডিভাইড কিভাবে করতে পারি? সো ডিভাইড করার জন্য দেখো আমাদেরকে আগে নাম্বারগুলোকে উপরে নিচে লিখতে হবে, ওকে। সো লেটস সি, একটা ডিভাইড যদি আমরা এরকম করি 1.6 ডিভাইডেড বাই 0.4। সো তাহলে আমরা এটাকে কিভাবে করে করতে পারি বাবা? লেটস সি, আমরা যদি করি উপরে রেখি 1.6, তাহলে নিচে আমরা লিখবো কি? নিচে আমরা লিখবো 0.4। সবাই এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো। তো যারা আসলে একটু বেসিকের সমস্যা তারা দেখো। সো যদি আমি এখানকার ডেসিমেলটাকে সরাই দেই, যদি সরাই দেই, ডেসিমেলের জন্য আমার একটা 1 আসবে, ওকে। ডেসিমেলের পরে কয়টা নাম্বার আছে এখানে দেখো, ওকে। সো ডেসিমেলের পরে দেখো, ডেসিমেলের জন্য আমাদের একটা 1 এসেছে, ওকে। তো ডেসিমেলের পরে কয়টা নাম্বার আছে? একটা নাম্বার, তাই আমাদের একটা 0 আসবে, ওকে। আবার দেখো নিচেরটার জন্য যখন আমরা করব, এখান থেকে ডেসিমেল উঠাই দিলে আমরা কি পাবো? একটা 1 পাবো। ডেসিমেলের পরে কয়টা নাম্বার আছে? একটা নাম্বার আছে, তাই একটা 0 আসলো। সো ইফ উই মাল্টিপ্লাই বোথ, আমরা যদি দুটাকে নর্মালি মানে ক্লিন করে যদি লিখি, তাহলে আমরা ক্লিন করে লিখলে আমরা কি লিখতে পারি? 16 মাল্টিপ্লাইড বাই 10, নিচে আসে কি বাবা? 4 মাল্টিপ্লাইড বাই 10, ওকে বাবা। সো হোয়াট উই ক্যান ডু, আমরা কাটাকাটি করতে পারি। এই 4 দিয়ে 16কে যদি আমরা কাটি তাহলে আসলে 4, আর 10 দিয়ে 10কে আমরা কেটে দিতে পারি, তাই না বাবা? সো লেটস সি, এটা আমরা আলাদা কালার ইউজ করি, 10 দিয়ে 10কে আমরা কেটে দিই, ওকে। সো তাহলে আমরা এখান থেকে আনসার কি পাই বাবা? এখান থেকে আমরা আনসার পাই হলো 4। তোমরা কি সবাই বুঝতে পেরেছো বাবা কিভাবে করলাম আমরা এটা? সবাই বুঝতে পেরেছো? ওকে, সো লেটস সি, আমরা যদি আরেকটা প্রবলেম দেখি, 0.32 ডিভাইডেড বাই 0.2, এটা করে দেখি বাবা কত আসে আনসার। লেটস ডু ইট। ওকে, সো আমরা যদি দেখি বাবা এটা 0.32 ডিভাইডেড বাই 0.2, রাইট বাবা? সো আমরা কি করব, উপরের ডেসিমেলটাকে যদি আমরা উঠাই দেই তাহলে নিচে আমাদের একটা 1 আসবে। ডেসিমেলের উপরে কয়টা নাম্বার আছে? 2টা, তাই 2টা 0 আসলো, ওকে বাবা, বুঝতে পেরেছি এটা। এরপরে যদি আমরা নিচের ডেসিমেলটাকে উঠাই দেই, তাহলে উপরে একটা 1 আসবে। ডেসিমেলের উপরে কয়টা নাম্বার আছে? একটা, তাই একটা 0 আসলো, ওকে। সো এটাকে যদি আমরা ফ্রেশ করে লিখি তাহলে কি হবে? 32 ইন্টু 10 ডিভাইডেড বাই কি আসবে বাবা? 2 ইন্টু 100, রাইট? এবার কাটাকাটি করি। সো 10 দিয়ে 100কে কাটলে কত হবে বাবা? 10, রাইট? আবার আমরা 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে 32কে কাটলে কত হবে? 16, রাইট? তারপরে যদি আমরা
2 দিয়ে এটাকে কাটি তাহলে হবে হলো 8, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 5, তাহলে হোয়াট উইল বি দ্য ফাইনাল আনসার 8 ডিভাইডেড বাই 5। সোফিয়া বুঝছো বাবা? সো বাবা দেখো, সো আমাদের আমরা অনেকে আছি, শোনো আমরা অনেকে আছি যারা হচ্ছিল মেন্টাল ক্যালকুলেশনে একটু উইক, ওকে, যে মেন্টালি ক্যালকুলেশন করতে গেলে আফসানা মেন্টালি ক্যালকুলেশন করতে গেলে আমাদের হচ্ছিল কি অনেক কষ্ট হয়। সো তাদের জন্য আমি বলবো যে হলো আমরা কি করব, যে দুইটা নাম্বার থাকবে সেই দুটো নাম্বারকে আমরা আলাদা আলাদাভাবে ডিভাইড করার চেষ্টা করব, আলাদাভাবে ডিভাইড করার চেষ্টা করব, ওকে। সো তাহলে আমাদের এই জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। যেমন মনে করো সে আমাদের একটা নাম্বার আছে হলো 13, ঠিক আছে। সো আমরা এখানে সবার প্রথমে কি চিন্তা করব যে 13-এর আগের নাম্বারটা কি, আরও থাকবে বাবা, 13-এর আগের নাম্বারটা কি, 13-এর আগের নাম্বার হচ্ছে 12, আর 13-এর সাথে কি আছে 1 আছে। 12কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড দিই তাহলে এটা কত হবে বাবা, 12কে 2 দিয়ে ডিভাইড দিলে হয় 6, আর 1কে যদি 2 দিয়ে ডিভাইড দিই তাহলে কত হয় 0.5, তাহলে 13-এর ডিভাইড কত হবে 6.5, ওকে। সো এইভাবে আমরা করতে পারি। যেমন মনে করো একটা নাম্বার আছে হলো 48, তো এই দুটো নাম্বারকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি ডিভাইড দিই 2 দিয়ে, 48কে 2 দিয়ে ডিভাইড দিলে হয় কি 2, আর 8কে 2 দিয়ে ডিভাইড দিলে হয় কত 4, 24, ওকে। সো এইভাবে করে আমরা করতে পারি। আমাদের ক্যালকুলেশন স্কিলকে ফাস্টার করার জন্য আমরা কয়েকটা বেসিক জিনিস মনে রাখতে পারি। সেটা হচ্ছে কি 1 ডিভাইডেড বাই 2 কে বলে 0.5, 1 ডিভাইডেড বাই 4 কে বলে হলো 0.25, 1 ডিভাইডেড বাই 5 কে বলে হলো 0.2, ওকে। 1 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 4 কে 3 ডিভাইডেড বাই 4 কে বলে হলো 0.75। সো এই জিনিসগুলো যদি আমরা মেমোরাইজ করি তাহলে আমরা দেখবো অটোমেটিক্যালি আমাদের ক্যালকুলেশন ফাস্টার হয়ে যাচ্ছে, ওকে। এই কয়েকটা জিনিস আমাদেরকে মেমোরাইজ করতে হবে, ওকে ওকে। সো তোমাদের কোশ্চেন পেপারে একটা কোশ্চেন খুবই কমন, বুঝছো, টু ফাইন্ডিং দ্য ডিফারেন্স, ওকে, ফাইন্ডিং দ্য ডিফারেন্স। কোশ্চেন পেপার কিনছো সবাই? তোমরা যখন কোশ্চেন পেপার কিনবা, কোশ্চেন পেপারের মধ্যে দেখবা ভেরি ফার্স্ট থিং যেটা আছে সেটা হচ্ছে ফাইন্ডিং দ্য ডিফারেন্স বিটুইন দ্য টেম্পারেচার, ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস, ওকে। সবাই সবসময় মনে রাখবা এই যে ডিফারেন্সটা আমরা বের করবো বাবা, এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো তুমি জানো না। সো আমরা ডিফারেন্স ফাইন্ড আউট করা, ডিফারেন্সের যে কোশ্চেনগুলো থাকে মনে রাখবা, ডিফারেন্স যে জিনিসটা ইটস অলওয়েজ, এই রেজাল্ট যেটা আসবে ইটস অলওয়েজ আ পজিটিভ নাম্বার, ইটস অলওয়েজ আ পজিটিভ নাম্বার। সো দেখো ডিফারেন্স যেটা থাকবে, ডিফারেন্স যখন আমরা বের করব, ডিফারেন্সের যে ভ্যালু থাকবে সেটা ইজ অলওয়েজ পজিটিভ, এটা কখনো নেগেটিভ হবে না, ওকে। দুইটা নাম্বারের মধ্যে যদি ডিফারেন্স বের করতে বললে এটা কখনো নেগেটিভ নাম্বার হতেই পারে না, ইটস অলওয়েজ আ পজিটিভ নাম্বার, ওকে। দ্য রেজাল্ট উইল বি অলওয়েজ পজিটিভ, ওকে। সো ডিফারেন্স ইজ অলওয়েজ পজিটিভ, ওকে। সো এটা নেগেটিভ হওয়ার কোনো চান্সই নেই, ওকে, এটা সব সময় একটা পজিটিভ নাম্বার হবে। তো ডিফারেন্স আমরা বের করবো কিভাবে, ডিফারেন্স বের করার ফর্মুলা কি, সো যখনই থাকবে হলো ডিফারেন্স আমরা কিভাবে করব, আমরা এটা করব কি বিগারটা থেকে আমরা কি করব স্মলারটাকে সাবট্রাক্ট করব, বিগার থেকে স্মলারটাকে সাবট্রাক্ট করব। সবাইকে বুঝতে পারছি বাবা? অলওয়েজ বড়টা থেকে ছোটটাকে সাবট্রাক্ট করব, বাট এখানে কথা হচ্ছে আমরা কি আইডেন্টিফাই করতে পারি আসলে যে কোনটা বড় কোনটা ছোট? লেটস সি আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা। আমি ইন্ডিভিজুয়ালি কোশ্চেন আস্ক করব, তোমরা ইন্ডিভিজুয়ালি আনসার দিবে, ওকে। সো অ্যামং দ্য -7 and -13 হুইচ ওয়ান ইজ বিগার অ্যান্ড হুইচ ওয়ান ইজ স্মলার? ফার্স্ট বলো। -7 কি বাবা? বিগার, -7 হচ্ছিল বিগার আর -13 হচ্ছিল স্মলার, ওকে। সো দিস ইজ বিগার অ্যান্ড -13 হচ্ছিল স্মলার। সবাইকে বুঝতে পেরেছো বাবা? তাসনিন বুঝতে পেরেছো? সো এবার তুমি বলো দেখি বাবা, যদি আমি দুইটা নাম্বারকে বলি হলো -11 and 2, এই দুটোর মধ্যে কোনটা বিগার আর কোনটা স্মলার? 2 হচ্ছিল বিগার আর -11 হচ্ছিল স্মলার। সো আমরা সবাই জানি কোনটা বিগার আর কোনটা স্মলার, তাই না? সো আমরা যদি একটা কোশ্চেন এরকম করে বলি তোমাকে, এক্সামের যে কোশ্চেনটা থাকে এক্স্যাক্টলি আমি বলতেছি, এটা বেসিক্যালি সবসময় টেম্পারেচার ডিফারেন্স বের করতে বলে, হ্যাঁ, তোমরা দেখবা কোশ্চেন পেপারে আছে। সো আমি যদি বলি যে ফাইন্ড দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন -2 and 7, সো এটাকে আমরা কিভাবে করে করতে পারি বাবা? দুইটা টেম্পারেচারের মধ্যে আমাদের ডিফারেন্স বের করতে হবে। সো ডিফারেন্স যেহেতু আছে আমাদের ফর্মুলা ওই ক্লিয়ার, তাই না? সো ডিফারেন্স যখন আমরা বের করব তখন এটা কি আসবে? বিগার মাইনাস কি হবে? বিগার মাইনাস স্মলার, রাইট? সো বিগারের ভ্যালুটা কত বাবা? বড় ভ্যালুটা হচ্ছে 7, স্মলারের ভ্যালুটা কত? স্মলারের ভ্যালুটা হচ্ছে -2। সো মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ওকে।
সো প্লাস ফর্মুলায় মাইনাস, তোমার যা ভ্যালু থাকে না কেন ফর্মুলা যেটা ফর্মুলা ঠিক রাখবা। যেমন দেখো আমি এখানে বিগের জন্য 7 বসিয়েছি, মাইনাসের সাইন আমি কিন্তু কোনো চেঞ্জ করিনি, স্মলের জন্য -2 যেটা এইটার সাথে মাইনাস আছে এখানে আমি মাইনাস বসিয়েছি। ওকে বাবা, সো তাহলে আমরা কি বলতে পারি 7 মাইনাস এটা হয়ে যায় হলো প্লাস, এখান থেকে আসলে 2, সো এটা ভ্যালুটা কত হয় 9। ওকে ওকে, সো যদি তোমাদেরকে টেম্পারেচার রাইস জিজ্ঞেস করে যেটা কতটুকু টেম্পারেচার রাইস হয়েছে বা কতটুকু টেম্পারেচার ডিফারেন্স হয়েছে, হ্যাঁ, সো এই ধরনের সিচুয়েশনও কিন্তু তোমরা এই সেম ফর্মুলা দিয়ে করবে। ওকে, সো আমরা কি বুঝতে পারছি সবাই বাবা, সবাই ক্লিয়ার? আচ্ছা, সো এই সিমিলার জিনিসটা তোমরা যারা সায়েন্স থেকে আসো বা যাদের যেই সাবজেক্টই থাকুক না কেন, কিছু কিছু সাবজেক্টে আমাদেরকে জিজ্ঞেস করে যে হলো চেঞ্জ বের করতে, চেঞ্জ, হ্যাঁ, চেঞ্জ বের করতে। সো টেম্পারেচার চেঞ্জ বলতে পারেন। ওকে, সো চেঞ্জ যখন বলে তখন আসলে কি বোঝায়? চেঞ্জ বলতে আসলে বোঝায় হলো, চেঞ্জ বলতে আসলে বোঝায় হলো আমরা কি করব, ফাইনাল যে ভ্যালুটা আছে, ফাইনাল যে ভ্যালুটা আছে সেখান থেকে আমরা কি করব, ইনিশিয়াল ভ্যালুটাকে বাদ দিব। ফাইনাল থেকে আমরা ইনিশিয়াল ভ্যালুটাকে বাদ দিব। ওকে, এই চেঞ্জের যে ভ্যালুটা, চেঞ্জ ক্যান বি নেগেটিভ। ওকে, সো চেঞ্জ ক্যান বি আ নেগেটিভ নাম্বার, চেঞ্জ ক্যান বি আ নেগেটিভ নাম্বার। ঠিক আছে বাবা, সো কোশ্চেন পেপারে যদি চেঞ্জ লেখা থাকে তাহলে আমরা কি বলছি, আমি কিন্তু ক্যান বি বলছি, আমি বলি নাই যে ইটস অলওয়েজ নেগেটিভ, আমি বলছি হলো চেঞ্জ ক্যান বি, চারটা কিন্তু, হ্যাঁ, চেঞ্জ ক্যান বি আ নেগেটিভ নাম্বার। ওকে, সো চেঞ্জ ক্যান বি আ নেগেটিভ নাম্বার। ওকে, চেঞ্জের যে ভ্যালুটা আছে, হ্যাঁ বলো কীভাবে বলো, সো চেঞ্জের যে ভ্যালুটা আছে ইট ক্যান বি এ নেগেটিভ নাম্বার, ডিফারেন্স ক্যান নট বি নেগেটিভ। আচ্ছা, ক্যান বি নেগেটিভ নাম্বার মানে কি, এটা কিন্তু পজিটিভও হতে পারে, হ্যাঁ, অ্যান্ড এখানে আমি লিখে দিই ক্যান বি পজিটিভ অলসো, ক্যান বি পজিটিভ অলসো। আচ্ছা, চেঞ্জ কখন নেগেটিভ হবে, চেঞ্জ কখন নেগেটিভ হবে বাবা, চেঞ্জ যখন নেগেটিভ হবে, নেগেটিভ হবে কখন, যখন ইট উইল রিডিউস, ছোট যদি হয়ে যায় তাহলে ইট উইল বি নেগেটিভ চেঞ্জ, রাইট? ওকে, চেঞ্জটা তখন আমরা নেগেটিভ বলতে পারি, তাই না? ওকে, সো ধরো যে হলো ফাইনালটা হচ্ছিল, ফাইনাল একটা নাম্বার আছে, যদি ছোট হয়ে যায় নাম্বারটা, ধরো যে ফাইনাল 1 আগে ছিল 5, তাহলে কতটুকু চেঞ্জ হলো, -4। চেঞ্জ ক্যান বি এ নেগেটিভ নাম্বার, চেঞ্জ আর ডিফারেন্সের মধ্যে ইয়াটা বুঝছো? সবাইকে বললাম কিন্তু দেখা যাবে এক্সামের মধ্যে ভুল করো তারপরও। ওকে, সো এরপরে আসি হলো বাবা আমরা মিড ওয়ে অর হাফ ওয়ে, এই 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 কথাগুলো আমরা কোশ্চেন পেপার যখন করবো তখন আমরা দেখবো এই কথাগুলো। ওকে, আমি তোমাদেরকে যে করাচ্ছি আমি একেবারেই ও লেভেলসের জন্য করছি, যে হ্যাঁ আমরা এক্সামের জন্য পড়ছি। ওকে, সো কোশ্চেন পেপারে কি লেখা থাকে, কোশ্চেন পেপারে লেখা থাকে হলো মিড ওয়ে অর কি বাবা, হাফ ওয়ে। সো মিড ওয়ে অর হাফ ওয়ে ভ্যালু। ওকে, এটা যাই থাকুক না কেন এটার সময় আমরা কি করব, উই উইল ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ। ওকে, আমরা এটার অ্যাভারেজ বের করবো, মিড ওয়ে অর হাফ ওয়ে যেটাই থাকুক না কেন আমরা কি করব, এদের অ্যাভারেজ বের করব, আমরা এটার অ্যাভারেজ বের করব। ওকে, সো আমি যদি একটা কোশ্চেন বলি এরকম, একটা কোশ্চেন যদি আমি এরকম বলি যে ফাইন্ড দ্য ডেসিমাল ভ্যালু দ্যাট লাইজ এক্স্যাক্টলি হাফ ওয়ে, find the decimal value that lies exactly halfway of 3.7 and 5.2, মানে এক্স্যাক্টলি হাফওয়ে অফ 3.7 and 5.7। সো আমরা এখানে এটাকে আমরা কিভাবে করে করবো বাবা, এটাকে প্রথমে আমরা কি করব, স্টেপ 1 যদি আমি বলি, স্টেপ 1 হচ্ছে আমাদের এটাকে প্রথমে কি করতে হবে বাবা, অ্যাড করতে হবে। অ্যাড স্টেপ 2টা কি, স্টেপ 2 হচ্ছিল ডিভাইডেড বাই 2, ওকে। সো লেটস সি, তাহলে এটাকে আমরা যদি করি তাহলে আমরা কিভাবে করে করতে পারি। সো আমাদের নাম্বারগুলো যে আসবে এটা হচ্ছে 3.7 প্লাস হচ্ছিল 5.3 ডিভাইডেড বাই যদি আমরা 2 করি দ্যাট ইজ 2। ওকে, সবাইকে বুঝতে পারছি বাবা? সো 3.7 and 5.3 কে যদি আমরা প্লাস করি হোয়াট ইট উইল বি বাবা, 3.7 আর 5.3 কে যদি আমরা প্লাস করি দ্যাট উইল বি 9 ডিভাইডেড বাই 2 কি হবে বাবা, 4.5। সবাইকে বুঝতে পারছি এতটুকু? বাবা?
ওকে, সো এই সিমিলার টাইপসের কোশ্চেন আবার ফ্র্যাকশন দিয়েও থাকে। ওকে, সিমিলার টাইপসের কোশ্চেন আবার ফ্র্যাকশন দিয়েও থাকে। আমি যদি বলি ফাইন্ড ফ্র্যাকশন দ্যাট ইজ এক্স্যাক্টলি হাফ ওয়ে অফ, find fraction that is exactly halfway of 1/7 and 4/7, exactly halfway of 1/7 and 4/7। করো দেখি বাবা এটা কিভাবে করা যায়। সো আমাদের রুলস অনুযায়ী আমরা যদি করি তাহলে কিভাবে করে করতে পারি বাবা? আমাদের প্রথমে নাম্বারটাকে অ্যাড করতে হবে, তারপর ডিভাইডেড বাই 2 করতে হবে, রাইট? সো লেটস অ্যাড 1/7 প্লাস হচ্ছিল 4/7, এইটা পুরোটা ডিভাইডেড বাই কি হবে 2, এটা না আমাদের রুলস। আচ্ছা, সো উপরের নাম্বার দুটাকে যদি আমি অ্যাড করি তাহলে ওই যে আমাদের বাটারফ্লাই শিখছি, বাটারফ্লাই কি 7 আর 7কে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাই না? তো 7 আর 7কে মাল্টিপ্লিকেশন করবো আমরা এখানে 7 মাল্টিপ্লাইড বাই 7। সো তারপরে বাটারফ্লাই এর লুপ কোনটা আসবে? এটা আসবে 1 এর সাথে 7 আসবে, তো 1 এর সাথে 7 মাল্টিপ্লিকেশন করলে 7 হয়, মাঝখানে প্লাস থাকবে। তারপরে কি বাটারফ্লাই কোন লুপটা হবে বাবা? এইটা, সেটা কত হবে 4 মাল্টিপ্লাইড বাই 7। আর নিচে কি থাকবে? নিচে যা ছিল আমাদের তাই, নিচে থাকবে হলো 2। সবাই কি এটা বুঝতে পেরেছি বাবা? সো তাহলে উপরে আমাদের কি আসে দেখো, 7 প্লাস 4 মাল্টিপ্লাইড বাই 7 কত হয়? 7 প্লাস 4 মাল্টিপ্লাইড বাই 7 কত হয়? 28। আর নিচে 7 মাল্টিপ্লাইড বাই 7 কত হয়? 49। তোমাদেরকে যে স্কোয়ার নাম্বারগুলো মেমোরাইজ করতে বলেছিলাম তোমরা করেছো? ওকে, সো 28 প্লাস 7 কত হয় বাবা? 28 প্লাস 7 হয় হলো 35 ডিভাইডেড বাই 49, এখানে নিচে থাকবে হলো কি 2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 35 ডিভাইডেড বাই 49 মাল্টিপ্লাইড বাই 1 ডিভাইডেড বাই 2। সো এটা করলে আমাদের কত আসে বাবা? এটা করলে আমাদের আসে হলো 98, রাইট? 98, উপরে থাকবে হলো 35। সবাই কি বুঝতে পেরেছে বাবা? সো দিস ইজ দ্য ফ্র্যাকশন দ্যাট ইজ এক্স্যাক্টলি হাফ ওয়ে অফ দ্য ভ্যালু। ওকে, এক্স্যাক্টলি হাফ ওয়ে অফ দ্য ভ্যালু। সবাই কি এতটুকু বুঝতে পেরেছি? ইয়াস, আমরা এটাকে কেটে কাটাকাটি করে আরো সিম্পলিফাই করতে পারি, তাই না? আমরা এটাকে 7 দিয়ে কাটাকাটি করতে পারি। 7 দিয়ে কাটলে এটা হচ্ছিল কি হয় বাবা? দেখো, যদি আমরা 7 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাবে হলো 5, এটাকে 7 দিয়ে কাটলে হবে হলো 14। সো ইট উইল বি কত বাবা? 5/14। এই কাটাকাটিটা আমরা এখানে না করে এই জায়গায় যদি করতাম তাহলে আমাদের জন্য আরো ইজিয়ার হতো, কারণ 35কে 7 দিয়ে কাটা যায় সবাই জানে, 49কে 7 দিয়ে কাটা যায় সবাই জানে, তাই না? সো ইটস আপ টু ইউ, তুমি কখন করবা। সবাই বুঝতে পেরেছো বাবা? সো আমরা নাম্বার ফ্যামিলিজটাকে দেখি। ওকে, সো নাম্বারের ফ্যামিলিজ আমাদের সবার যেমন ফ্যামিলিজ আছে, তো নাম্বারেরও এরকম একটা ফ্যামিলি আছে। ওকে, সো নাম্বারের ফ্যামিলিজটাকে আমরা দেখি। সো নাম্বার ফ্যামিলিজ। ওকে, তাড়াতাড়ি তো খাইলে না বাবা, আরে প্যান্টে ট্যান্টে মুছে ফেলো। সো নাম্বার ফ্যামিলিজ। ওকে, সো নাম্বারের একটা ফ্যামিলিজ আছে, তাই না? সো দেখি, আমরা যদি চিন্তা করে দেখি বাবা, আমরা যদি চিন্তা করে দেখি আমাদের সবগুলা, আমরা ন্যাচারাল নাম্বার কাকে বলি? অরিত্রী, ভালো হয়ে যাও, মনোযোগ দাও। ন্যাচারাল নাম্বার কাকে বলে বাবা? ন্যাচারাল নাম্বার কাকে বলে? সবগুলো নাম্বারকে ন্যাচারাল নাম্বার বলে। ওকে, সো ন্যাচারাল নাম্বার কোনগুলো বাবা? ন্যাচারাল নাম্বার দেখি, সবগুলো নাম্বারকেই আমরা ন্যাচারাল নাম্বার বলবো। কোনগুলো বাবা? 1 2 3, এগুলো হচ্ছিল ন্যাচারাল নাম্বার, তাই না বাবা? এগুলো হলো আমাদের ন্যাচারাল নাম্বার। এরপরে আসি হলো আমরা হোল নাম্বার। আমরা হোল নাম্বার কাকে বলবো বাবা? আমরা হোল নাম্বার কাকে বলবো? হোল নাম্বার হচ্ছিল কোন নাম্বারগুলো বলো দেখি? হোল নাম্বার হচ্ছিল 0 1 2 3, এগুলো হচ্ছিল হোল নাম্বার, তাই না বাবা? আর ইন্টিজার কোনগুলা? ইন্টিজার কোনগুলা? ইন্টিজার কোনগুলা? ইন্টিজার হচ্ছিল কি বাবা? দেখো, ইন্টিজার হচ্ছিল তোমার কোনো ফ্র্যাকশন কিন্তু এখানে আসবে না, ইন্টিজারের মধ্যে কোনো ফ্র্যাকশন আসবে না। ওকে, সো দ্যাট উইল বি কত? -4 -3 ... 0 1 2 ... মানে কি আমরা কোনগুলাকে বাদ দিব বাবা? এখানে কোনো এনি নাম্বার উইদাউট ডেসিমাল অর ফ্র্যাকশন। ওকে, ইন্টিজার হচ্ছে সেগুলা এনি নাম্বার উইদাউট ডেসিমাল অর ফ্র্যাকশন। যে নাম্বারের সাথে কোনো ডেসিমেল বা ফ্র্যাকশন নাই সেই নাম্বারগুলোকে আমরা বলবো হলো ইন্টিজার। ওকে, সো এই যে আমরা দেখলাম যে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, হ্যাঁ, এই যে নাম্বারগুলোকে আমরা দেখলাম, এই নাম্বারগুলো কিন্তু প্রতিটাই হচ্ছিল ডেসিমেল আর ফ্র্যাকশন ছাড়া, ডেসিমেল উইদাউট
খুব ভালো করে দেখো বাবা, এগুলো থেকে কোশ্চেন থাকে উইদাউট ডেসিমেল অর ফ্র্যাকশন, মানে কোনো ডেসিমেল নাই, কোনো ফ্র্যাকশন নাই। এরপরে আসি হলো বাবা কি আমরা, এরপরে আসবো হলো আমরা ইভেন নাম্বারে। ইভেন নাম্বার কোনগুলো, এগুলো তো সবাই আমরা জানি তাই না, ইভেন নাম্বার। সো ইভেন নাম্বার কোনগুলা, ইভেন নাম্বার হচ্ছে হলো 0 কি একটা ইভেন নাম্বার? ইয়াস, 0 ইজ এ ইভেন নাম্বার। 0 2 4 ডট 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 এগুলো হচ্ছিল ইভেন নাম্বার। এরপরে আসি হলো বাবা আমরা কি অড নাম্বারে। অড নাম্বার কোনগুলা, অড নাম্বার কোনগুলা, অড নাম্বার হচ্ছিল 1 3 1 3 5 এগুলো হচ্ছিল অড নাম্বার। ওকে, সবাই কি বুঝতে পেরেছি বাবা? এরপরে আসি হলো আমরা প্রাইম নাম্বারে। ফোনটা রেখে দাও বাবা। এরপরে আসি হলো আমরা প্রাইম নাম্বারে। প্রাইম নাম্বার কোনগুলা, প্রাইম নাম্বার কোনগুলা, প্রাইম নাম্বার হচ্ছিল যেই নাম্বারগুলোকে ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, দ্যাট ইজ দ্য প্রাইম নাম্বার। ওকে, সো প্রাইম নাম্বারের কি বুঝবো আমরা, প্রাইম নাম্বারের ফ্যাক্টর থাকবে হলো দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ইটসেলফ, 1 অ্যান্ড ইটসেলফ। তো প্রাইম নাম্বারের সবচেয়ে ভালো ডেফিনেশন, মানে হেলদি ডেফিনেশন, যেটা দিয়ে সবগুলাকে কাভার হয়, সেটা হচ্ছিল কি 2 ফ্যাক্টর। 2 ফ্যাক্টর, প্রাইম নাম্বারের দুইটা ফ্যাক্টর থাকবে। এই যে দুইটা ফ্যাক্টর থাকলো, এই দুটো ফ্যাক্টর কে কে, একটা হচ্ছিল 1 আর একটা হচ্ছিল ইটসেলফ, একটা হচ্ছিল 1 আর একটা হচ্ছিল ইটসেলফ। সো এইটা কেন ইম্পর্টেন্ট বাবা, আমি কেন বললাম ইটস এ হেলদি ডেফিনেশন। 1 অ্যান্ড ইটসেলফ দুইটা ফ্যাক্টর থাকবে, অ্যান্ড এই দুইটা ফ্যাক্টরের একটা হচ্ছিল 1 আর একটা হচ্ছিল নিজে, সেই নাম্বারটা নিজে। কেন একটা হেলদি ডেফিনেশন আমি বললাম, কারণ সাপোজ ধরি আমি যদি বলি যে 1, তারপরে বললাম হলো 2, তারপরে আমি বললাম 3, তারপরে বললাম আমি হলো তোমার 5, আর তারপরে বললাম হলো 7, এরকম করে চলতে থাকবে। সো দেখো এখানে যে নাম্বারটা আছে, এই কনফিউশনটা আমাদের মনে মাঝে মাঝে আসে না, 1 কি একটা প্রাইম নাম্বার কিনা। হ্যাঁ, এই কনফিউশনটা থেকে রিলিজ পাই আমরা কিভাবে করে, তোমরা খেয়াল করে দেখো 1 এর কিন্তু দুইটা ফ্যাক্টর নাই। 1 এর একটা ফ্যাক্টর হচ্ছিল 1, আর একটা ফ্যাক্টর কই, আমাদের প্রাইম নাম্বারের হওয়ার জন্য দুইটা ফ্যাক্টর থাকতে হবে। তাহলে 1 ইজ নট আ প্রাইম নাম্বার, 1 ইজ নট আ প্রাইম নাম্বার। 2 কি একটা প্রাইম নাম্বার বাবা? হ্যাঁ, 2 এর যদি আমরা চিন্তা করি, 1 একটা ফ্যাক্টর আর একটা ফ্যাক্টর ইটসেলফ, মানে 2 নিজেই ওর একটা ফ্যাক্টর, তাই না? তাহলে 2 ইজ এ প্রাইম নাম্বার। ইনফ্যাক্ট 2 ইজ এ ভেরি ইউনিক নাম্বার। কেন ইউনিক নাম্বার বাবা? 2 is the only even prime. It is the only even prime. কোনো ইভেন নাম্বার কখনো প্রাইম নাম্বার হিসেবে আমরা দেখি না, জাস্ট আমরা 2 কেই দেখি হলো ইভেন প্রাইম হিসেবে। কেন কোনো ইভেন নাম্বারকে আমরা 2 দিয়ে দেখি না? কারণ অল দ্য ইভেন নাম্বার ডিভাইডেবল বাই 2, যে কোনো ইভেন নাম্বারকে আমরা 2 দিয়ে ডিভাইড দিতে পারি। সো প্রাইম ইজ এ ইউনিক নাম্বার। কেন বাবা প্রাইম 2 একটা কেন ইউনিক নাম্বার? কারণ 2 হচ্ছিল অনলি ইভেন নাম্বার, অ্যান্ড 2 এর জন্য কি দেখো, 2 এর জন্য 2 হচ্ছিল একটা অনলি ইভেন প্রাইম বলি আমরা এটাকে, অ্যান্ড 2 এর কিন্তু দুইটা আছে। দেখো সিমিলারলি যদি ফ্যাক্টর চিন্তা করি, 3 এর ফ্যাক্টর কয়টা বাবা? দুইটা, একটা হচ্ছিল 1 আর একটা হচ্ছে ইটসেলফ। দেখো এখানে যা নাম্বার আছে সব নাম্বারই হচ্ছিল দুইটা করে ফ্যাক্টর আছে। এখন কথা হচ্ছে আমাদের নাম্বার যত ধীরে ধীরে বড় হতে থাকে, প্রাইম নাম্বারের কোয়ান্টিটি তত ধীরে ধীরে কমতে থাকে। ইজন্ট ইট বাবা? তুমি খেয়াল করে দেখো, প্রাইম নাম্বার যত বড় হতে থাকে, প্রাইম নাম্বারের কোয়ান্টিটি তত কমতে থাকে কিনা। যদি আমরা দেখি 1 থেকে 10 এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা, দ্যাট ইজ হচ্ছিল 2 3 5 7, এই চারটা হচ্ছিল 1 থেকে এর মধ্যে। আবার যদি আমরা 10 থেকে 20 পর্যন্ত প্রাইম নাম্বার কয়টা, সেক্ষেত্রে আমরা বলতে পারি 11 13 17 and 19, রাইট বাবা? এরপরে যদি আমরা দেখি হলো 20 থেকে 30 এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা, সেক্ষেত্রে আমরা বলতে পারি হলো 23 29, দেখো দুটো হয়ে গেছে, তাই না? সো আমরা যত সামনের দিকে যাবো, এটা কি লজিক্যাল না? তুমি যত সামনের দিকে যাবা তত প্রাইম নাম্বারের কোয়ান্টিটি কমতে থাকবে, কারণ আরো বেশি নাম্বার দিয়ে ডিভাইড হইতে থাকবে, আরো বেশি নাম্বার দিয়ে ডিভাইডের পসিবিলিটিস ক্রিয়েট হবে, তাই না? তাহলে কি প্রাইম নাম্বার যেতে যেতে এক সময় শেষ হয়ে যাবে? না, প্রাইম নাম্বার যেতে যেতে এক সময় শেষ হয়ে যাবে না। আমরা যত বড় নাম্বারেই যাই না কেন, তখন দেখবো হঠাৎ হঠাৎ করে একটা একটা করে প্রাইম নাম্বার আসতেই থাকবে। হ্যাঁ, হয়তোবা প্রাইম নাম্বারের ফ্রিকোয়েন্সি কমে যাবে আসার, অথবা দেখা যাবে যে 1000 ক্যালকুলেট করার পরে একটা প্রাইম নাম্বার, 2000 ক্যালকুলেট করার পরে একটা প্রাইম নাম্বার, বাট প্রাইম নাম্বার মাঝে মাঝেই আসতেই থাকে। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রুফ আছে, যারা ম্যাথস নিয়ে পড়বা ভবিষ্যতে তারা এটা দেখবা। ওকে, সো এরপরে দেখি আমরা বাবা, সো আমরা আমাদের এখানে পর্যন্ত আমাদের ও লেভেলসের জন্য কি দরকার? ও লেভেলসের জন্য দরকার হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত রিমেম্বার অল দ্য প্রাইম। ওকে, রিমেম্বার অল দ্য প্রাইম, আই উইল আস্ক। ওকে,
ওকে, সো 1 থেকে 100 এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে আমরা সবগুলোকে মেমোরাইজ করব। ওকে, আফটার দ্যাট আমরা কি বলতে পারি, কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কাকে বলে বাবা? কম্পোজিট নাম্বার। ওকে, ওকে, সো কম্পোজিট নাম্বারটা কি বাবা? কম্পোজিট নাম্বারের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিকটা কি? কম্পোজিট নাম্বার হ্যাজ মোর দ্যান 2 ফ্যাক্টর। ওকে, হ্যাজ মোর দ্যান 2 ফ্যাক্টর। ওকে, হ্যাজ মোর দ্যান 2 ফ্যাক্টর। সো কম্পোজিট নাম্বারে কি দুইটার থেকে বেশি ফ্যাক্টর থাকে। কম্পোজিট নাম্বার হ্যাজ মোর দ্যান 2 ফ্যাক্টর। ওকে, সো যদি দেখি আমরা বাবা 1 একটা নাম্বার হিসেবে যদি আমরা কনসিডার করি, 1 এর কি মোর দ্যান 2 ফ্যাক্টর আছে? না, 1 এর একটাই ফ্যাক্টর, সেটা হচ্ছিল 1। ওকে, সো আমরা যদি অন দ্য আদার হ্যান্ড 6 কে কনসিডার করি, 6 এর কি মোর দ্যান 2 ফ্যাক্টর আছে? ইয়েস, 6 এর মোর দ্যান 2 ফ্যাক্টর আছে। হাউ উই ক্যান ফাইন্ড আউট দ্য ফ্যাক্টর? আমরা কিভাবে ফ্যাক্টরগুলোকে খুঁজে বের করতে পারি বাবা? দেখো, 6 কে আমরা লিখবো, আমরা হচ্ছে রিপিটেড ডিভিশন করব। রিপিটেড ডিভিশন কিভাবে করি বাবা? 2 দিয়ে ডিভাইড দিলে ইট উইল বি 3, 3 কে 3 দিয়ে ডিভাইড দিলে ইট উইল বি 1, তাই না? সো হোয়াট ইজ দ্য ফ্যাক্টর অফ 6? দ্যাট ইজ 1, and one factor is 2, and another factor is 3, and another factor is 6. So it has more than 2 factor, না? More than 2 factor থাকলে আমরা সেটাকে কি বলবো? কম্পোজিট নাম্বার। কোন নাম্বারের যদি more than 2 factor থাকে, we will say that the number is the composite number. Okay, so we need to find out the factor. Okay, ফ্যাক্টর খুঁজে বের করা আমাদেরকে শিখতে হবে। সো একটা যদি 10 একটা নাম্বার হয়, 10 এর জন্য যদি আমরা কনসিডার করি, 10 এর জন্য কি হবে? 10 কে যদি আমরা রিপিটেড ডিভিশন করি, 2 দিয়ে ডিভাইড দিলে হয় 5, তার 5 কে 5 দিয়ে ডিভাইড দিলে হয় 1। তাহলে ফ্যাক্টরগুলো কি কি পাবো? দ্যাট ইজ 2, ও সবার প্রথমে আসলে 1, 2, 5 এন্ড লাস্টলি 10। সো আমরা কম্পোজিট নাম্বার বুঝতে পেরেছি। এরপরে আমরা বুঝবো হলো বাবা ফ্যাক্টর অ্যান্ড মাল্টিপলস। ওকে, সো ফ্যাক্টর অ্যান্ড মাল্টিপলস এগুলো খুবই ভালো করে দেখতে হবে বাবা, বুঝছো? ইভেন গ্রাজুয়েশন করার পরও মানুষজনের এগুলা জিনিস নিয়ে সমস্যা থাকে। হ্যাঁ, ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস। সো ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস। ওকে, সো একটা নাম্বারের ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস। ওকে, সো ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি আগে সেটা বুঝি। ফ্যাক্টর মানে হচ্ছে নাম্বারটাকে যেই নাম্বারগুলো দিয়ে ডিভাইড দেওয়া যায়। ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি? ওই নাম্বারটাকে যেই নাম্বারগুলো দিয়ে ডিভাইড দেওয়া যায়। মাল্টিপল বলতে কি বুঝি? ওই নাম্বারটার সাথে যে কোনো নাম্বারকে মাল্টিপ্লিকেশন করলে যেটা আসে। লেটস সি, যদি আমরা একটা নাম্বার 12 কে কনসিডার করি, লেটস সি উই উইল কনসিডার দ্য নাম্বার 12। ওকে, সো আমরা যদি 12 কে কনসিডার করি, 12 কে কনসিডার করলে কি হয়? 12 এর ফ্যাক্টরগুলো আমরা কিভাবে বের করতে পারি দেখো। সো 12 এখানে থাকলো, 12 কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড দেই, ইট উইল বি 6, 6 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড দেই, ইট উইল বি 3। সো 12 এর ফ্যাক্টরগুলো কি কি আসবে বাবা? 12 এর ফ্যাক্টরগুলো আসে হলো 12 এর ফ্যাক্টরগুলো কি কি আসবে? 12 এর ফ্যাক্টরগুলোর মধ্যে প্রথমে আসে হলো 12 কে 6 দিয়ে ডিভাইড দিতে পারি, তারপরে আমরা কি দিয়ে ডিভাইড দিতে পারি, তারপরে আমরা 4 দিয়ে ডিভাইড দিতে পারি, তারপর 3 দিয়ে ডিভাইড দিতে পারি, তারপর 2 দিয়ে ডিভাইড দিতে পারি, এন্ড সবার সামনে 1, তাই না? 12 এর ফ্যাক্টর এগুলো না, এন্ড ইট ইজ আ ফাইনাইট নাম্বার। ইট ইজ আ ফাইনাইট নাম্বার, এটা কিন্তু অনেক বেশি না, মানে ইনফিনিটি পর্যন্ত তোমার ফ্যাক্টর আসতে থাকবে এরকম কিন্তু না, এটা একটা ফাইনাইট নাম্বার। ওকে, ফাইনাইট নাম্বার। সো ফাইনাইট নাম্বার মানে কি? একটা সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার হচ্ছিল ফ্যাক্টর হিসেবে আসতে পারে। বাট দ্য মাল্টিপল কি হবে? ওই নাম্বারটাকে যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করলে যা আসবে সেগুলোকে সবগুলোকে আমরা মাল্টিপল বলবো। সো কীরকম করে বাবা? সবগুলো নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করলে যেরকম করে আসে, 12 কে 12 দিয়ে মাল্টিপ্লিকেশন, 12 কে 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে দ্যাট উইল বি 12, 12 কে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে দ্যাট উইল বি 24, 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে দ্যাট উইল বি 36, 48, তারপরে এইভাবে করে আসতে থাকবে, তাই না বাবা? এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত আসবে। তাহলে মাল্টিপল কতগুলো বাবা? মাল্টিপল কতগুলো? মাল্টিপল হচ্ছিল ইনফাইনাইট। ইনফাইনাইট মানে কোনো লিমিটেশন নাই মাল্টিপলের। ওকে, সো এই যে দেখো এখানে যে আমাদের 12 এর যে নাম্বারটা বলা আছে, এই যে 12 যে নাম্বারটা বলা আছে, ওকে, সো 12 যে নাম্বারটা বলা আছে, ইট ইজ এই নাম্বারটা মাল্টিপল হিসেবেও আসবে, ফ্যাক্টর হিসেবে আসবে, মানে 12 এর মাল্টিপলও 12, 12 এর ফ্যাক্টরও হচ্ছে 12। ওকে, সো 12 কি পাবো? বোথ মাল্টিপল অ্যান্ড ফ্যাক্টর অফ 12। সো 12 যদি চিন্তা করি আমরা, 12 এর মাল্টিপলও 12, 12 এর ফ্যাক্টরও 12। সবাইকে আমরা এতটুকু মধ্যে বুঝতে পেরেছি বাবা? সো দেখো, সো দে আর অল ডিফারেন্ট নাম্বার। ওকে, দে আর অল ডিফারেন্ট নাম্বার, they are all different numbers. Okay, but really close to each other, but really
ক্লোজ টু ইচ আদার, বাট রিয়েলি ক্লোজ টু ইচ আদার। মানে আমরা যদি একটা নাম্বার লাইন থেকে জিনিসটাকে দেখি, সো ধরো আমাদের এই জায়গায় আসতে হলো 3 আর এই জায়গায় আসতে হলো 4, ওকে। সো আমাদের এই জায়গাটাতে ধরো যে আমাদের ভ্যালুটা হচ্ছিল, সো এই জায়গাটাতে ভ্যালুটা ধরো আমাদের হচ্ছিল কত, এই জায়গায় ধরো আমাদের ভ্যালুটা হচ্ছে 3.142, ওকে। আমরা এই জায়গায় দেখবো হলো ভ্যালুটা আমাদের হচ্ছিল পাই, আর আমরা যদি দেখি হলো তাহলে আমরা এই জায়গায় দেখবো হলো আমাদের ভ্যালুটা কত, 22/7। সো এই নাম্বারগুলা কি বাবা, এই নাম্বারগুলো সবগুলো নাম্বারের জন্য যদি আমরা দেখি, এই সবগুলো নাম্বারই হচ্ছিল দেখতে সবাই মনে করে কি, অনেকেই মনে করে যে এই নাম্বারগুলো আসলে সেম নাম্বার, বাট দে আর নট সেম নাম্বার। এগুলো হচ্ছে এই নাম্বারগুলো আসলে অনেক কাছাকাছি, তাই ওদেরকে অনেকেই মনে করে যে হলো সেম নাম্বার, ওকে। সো এরপরে আমরা দেখি হলো, এরপরে আমরা দেখবো হলো রেশনাল অ্যান্ড ইরেশনাল, ওকে। রেশনাল অ্যান্ড ইরেশনাল। rational number and irrational number. Rational and irrational number. Okay, so এই যে rational and irrational number আছে, এদের মধ্যে আমরা ক্লাসিফিকেশনটা দেখি। rational আর irrational নাম্বারের মধ্যে আমরা ক্লাসিফিকেশনটা দেখি, ওকে। ওকে, সো rational আর irrational নাম্বারের মধ্যে আমরা ক্লাসিফিকেশন দেখি। ওকে, দেখো বাবা, রেশনাল আর ইরেশনাল নাম্বারের মধ্যে যদি আমরা ডিফারেন্স দেখি, ওকে। রেশনাল নাম্বার কি বাবা, ক্যান বি রিটেন অ্যাজ, দেখো বাবা, ক্যান বি রিটেন অ্যাজ, রেশনাল নাম্বারকে আমরা কিভাবে লিখতে পারি বাবা, ক্যান বি রিটেন অ্যাজ আ পিওর ফ্র্যাকশন। সো ক্যান বি রিটেন অ্যাজ আ পিওর ফ্র্যাকশন, ওকে। একটা পিওর ফ্র্যাকশন হিসেবে আমরা লিখতে পারি, ক্যান বি রিটেন অ্যাজ এ পিওর ফ্র্যাকশন, ওকে। সো পিওর ফ্র্যাকশনটা কী বাবা, দেখো পিওর ফ্র্যাকশনটাকে আমরা কীভাবে লিখতে পারি, P/Q, ওকে। সবাই কি বুঝতে পারছি? সো এখানে কি দেখো বাবা, P উইল বি কি বাবা, P উইল বি লেস দেন Q, তাই না? P উইল বি লেস দেন Q, তাহলে আমরা এটাকে পিওর ফ্র্যাকশন আর প্রপার ফ্র্যাকশন বলতে পারি, একই কথা বাবা, প্রপার ফ্র্যাকশন, ওকে। আর ইমপ্রপার ফ্র্যাকশন কোনটা, এটাকে ফ্র্যাকশন হিসেবে লেখাই যায় না, ওকে। সো cannot be written, proper fraction আর pure fraction সেম জিনিস, ওকে। cannot be written as a pure fraction, একটা পিওর ফ্র্যাকশন হিসেবে আমরা লিখতে পারবো না, ওকে। সো এটার জন্য যদি আমরা দেখি, রেশনাল নাম্বারের ক্ষেত্রে কোনগুলো এক্সাম্পল যদি দেই, আমি রেশনাল নাম্বারের ক্ষেত্রে আমি কোনটাকে বলতে পারি বাবা, 0.3 কেন একটা প্রপার ফ্র্যাকশন, 3/10। আচ্ছা, এটা প্রপার আর ইমপ্রপার হলেও হবে, বুঝছো। পিওর ফ্র্যাকশন যেগুলোকে আমরা বলি, দেখি আমি কীরকম দেখাচ্ছি, মানে ফ্র্যাকশন হিসেবে লেখা গেলেই হবে, বুঝছো, ফ্র্যাকশন হিসেবে লেখা গেলেই হবে, ওকে। সো এরপরে যদি আমরা দেখি বি নাম্বারটা কি আছে, বি নাম্বারটা যদি দেখি আমরা 3.142, এটাকে আমরা কীভাবে লিখতে পারি বাবা, আমি আগেও বলছি 3.142 কিন্তু পাই না, 3.142 কিন্তু পাই না। অনেকে মনে করবে যে 3.142 মানে এটা পাই, হ্যাঁ পাই একটা ইরেশনাল নাম্বার, বাট 3.142 ইজ নট পাই, ওকে। সো তাহলে এটার ভ্যালুটা কি হবে, নো, ইটস নট পাইয়ের ভ্যালু, পাইয়ের ভ্যালু হচ্ছিল আরও পরের নাম্বার আছে, হ্যাঁ। 3.142 আমরা কনসিডার করি ওটাকে, ওকে। সো দ্যাটস অ্যাপ্রক্সিমেটলি পাইয়ের ভ্যালু, ইটস নট পাইয়ের ভ্যালু, ওকে। সো তাহলে 3.142 কে আমরা কিভাবে লিখতে পারি, 3.142 ডিভাইডেড বাই কত হবে, ডেসিমেল উঠে গেলে একটা 1, ডেসিমেলের পরে 3টা নাম্বার আছে, তাই 3টা 0, ওকে। সবাইকে বুঝতে পেরেছি বাবা, ওকে। অ্যান্ড আমরা যদি আরো এক্সাম্পল দেখি, যদি আমরা আবার কি বলতে পারি বলো, 22/7, এটাও একটা পিওর ফ্র্যাকশন, ওকে। এখন আচ্ছা, আরও কি বলতে পারি, হলো -6, এটাকে তো ফ্র্যাকশন হিসেবে লেখা যায়, তাই না, ওকে। সো দেখো এখন বাবা, এখন আমরা যদি দেখি ইরেশনাল নাম্বার কোনটা, ইরেশনাল নাম্বার হচ্ছিল পাই, ওকে।
আরটা কি পাই মানে ইরেশনাল নাম্বার হবে কি পাই। দেখো বাবা কোন পাইটাকে আমরা ইরেশনাল নাম্বার হিসেবে দেখবো, যেইটাতে সিম্বল আছে। ওকে, পাই কোনটাকে আমরা ইরেশনাল নাম্বার হিসেবে দেখবো, অনলি সিম্বল ওলাগুলোকে। ওকে, সিম্বল অনলি, সিম্বল অনলি। ওকে বাবা, এরপরে কোনগুলোকে বলবো, রুট ওভার দিয়ে যেখানে এই বক্সের ভ্যালুটা কি, বক্সের ভ্যালুটা হচ্ছে নট এক্স্যাক্ট, যেগুলোর আমরা ভ্যালু পাই না। নট এক্স্যাক্ট কোনগুলো ভ্যালু পাই না বাবা, কোনগুলোর ভ্যালু পাই না, এক্সাম্পল দাও দেখি, কোনগুলো ভ্যালু পাই না। √7 ভ্যালু আমরা এক্স্যাক্টলি পাই না, কিন্তু √4 যদি আমরা নেই, √4 ভাঙলে কি হয় বাবা, √4 ভাঙলে হয় হলো 2। এটা কিন্তু, এটা কি তোমার ইরেশনাল নাম্বার হিসেবে আসবে, এটা ইরেশনাল নাম্বার হিসেবে আসবে না। কোনটা আসবে বাবা, √13 আসবে। ঠিক আছে, বুঝতে পারছো, যেটা আমরা এক্স্যাক্টলি, যেটা এক্স্যাক্ট √ আমরা বের করতে পারি না। সবাই কি বুঝতে পারছো বাবা? আচ্ছা, তারপরে দেখো আমরা এই কিউবিক নাম্বার থেকেও কিন্তু আমরা বের করতে পারি, কিউবিক নাম্বার থেকেও আমরা বের করতে পারি। যেমন কিউবিক রুট অফ, সাপোজ কিউবিক রুট অফ সামথিং, এটারও কোনটা হবে বাবা, এটারও নট এক্স্যাক্টগুলো হবে, যেটা এক্স্যাক্ট না। সো কিউবিক রুট অফ সামথিং যদি আমরা বলি, এটা কি হবে, কিউবিক রুট অফ 7 যদি বলতে পারি আমরা, এটা কখনোই এক্স্যাক্ট হবে না। আবার কিউবিক রুট অফ 3 বলতে পারি, যে কোনোটার কিউবিক রুটকে আমরা বলবো হলো কি, যে কোনোটা কিউবিক রুটকে আমরা কি বলবো বাবা, এটা হচ্ছিল ইরেশনাল নাম্বার। সবাই কি এতটুকু বলতে বুঝতে পারছো বাবা? ওকে, এই রেশনাল নাম্বারের মধ্যে, এই রেশনাল নাম্বারের মধ্যে আর একটা জিনিস চলে আসে, রেশনাল নাম্বারের মধ্যে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে কি রিকারিং ডেসিমেল। রিকারিং ডেসিমেল, ওকে, রিকারিং ডেসিমেল। ওকে, রেশনাল নাম্বারের মধ্যে আরেকটা জিনিস চলে আসে, রিকারিং ডেসিমেলস। ওকে, ওকে, সো রিকারিং ডেসিমেলসগুলোকেও আমরা রেশনাল নাম্বার বলবো। ওকে, সবাই কি বুঝতে পারছি? পাই হচ্ছিল একটা খুবই ইন্টারেস্টিং জিনিস বাবা। কীরকম করে, একটা সার্কেলকে যদি দেখো, পাই মানে কি, আজকে আমরা এটা শিখে আমরা শেষ করবো। ওকে, দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং। পাই মানে কি, একটা সার্কেল যদি থাকে, সেই সার্কেলটার রেডিয়াস ধরো হলো যে তোমার রেডিয়াস হলো 2। ঠিক আছে, সো আমরা দেখতে পাই কি আসলে আমরা জানি না। সবাই দিকে দেখো, পাই কি আসলে আমরা জানি না। আমরা জানি কি, একটা সার্কেল যদি থাকে, সার্কেলের রেডিয়াস যদি হয়, তাহলে রেডিয়াসের সাথে পাইটার মাল্টিপল। ওকে, রেডিয়াসের সাথে ইট ইজ দ্যাট, মানে আমরা যদি এটার সার্কামফারেন্স বের করার চেষ্টা করি, সার্কামফারেন্স, এটা যে সার্কামফারেন্সটা আছে, সার্কামফারেন্সটা কি হবে, সার্কামফারেন্সটা মাল্টিপল অফ রেডিয়াস মাল্টিপ্লিকেশন, সরি, সার্কামফারেন্সটা হচ্ছিল মাল্টিপল অফ রেডিয়াস এন্ড পাই, রেডিয়াস এন্ড পাই, তাই না? দেখো সার্কামফারেন্সটা বলতে আমরা কি বুঝি, যে কোনো সার্কামফারেন্সকে যদি আমরা নিই, তাহলে এটাকে আমরা কি ফর্মুলা দিয়ে কনভার্ট করি, 2πr, তাই না? দেখো, তাহলে মাল্টিপল অফ রেডিয়াস এন্ড পাই, এই রেডিয়াস এন্ড পাইকে যদি মাল্টিপ্লাই করি 2 দিয়ে, তাহলে ইট উইল বি সার্কামফারেন্স, তাই না? সো আমরা ম্যাথমেটিশিয়ানরা কি অনেক করে দেখছে যে যখন আমরা যত বড় সার্কেলে নেই না কেন, ওইটার রেডিয়াসকে যদি আমরা 2 আর পাই দিয়ে মাল্টিপ্লিকেশন করি, উই উইল গেট ইট সার্কামফারেন্স, তাই না? আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না পাই মানে কি। হ্যাঁ, চীনে একটা হচ্ছিল ম্যাথমেটিশিয়ান ছিল, সে মনে করতো কেউ যদি পাইয়ের ভ্যালু মেমোরাইজ করতে পারে বা পাইয়ের ভ্যালুর মধ্যে প্যাটার্ন বুঝতে পারে, তাহলে সে ইউনিভার্সেরও প্যাটার্ন বুঝতে পারবে। তো সেই জন্য সে পাইয়ের ভ্যালু 1 লাখ ডেসিমেল প্লেস পর্যন্ত মেমোরাইজ করেছিল। 1 লাখ ডেসিমেল প্লেস, ইটস নট এ জোক, 1 লাখ ডেসিমেল প্লেস পর্যন্ত। ওকে, so pi is a mysterious number. Okay, so that's all for today. See you on the next class. Okay, bye bye.